Welcome again to ABC English YouTube channel. প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি। আজকে আমাদের টপিক হচ্ছে নাউন, অর্থাৎ আমরা নাউন সম্পর্কে আলোচনা করব। তো প্রথমেই আমরা নাউনের সংজ্ঞাটা দেখে নিই। Definition of noun. A noun is the name of a person, thing, place, substance, quality or group of persons or things. অর্থাৎ আমরা নাউন বলতে কি বুঝি? মূলত নাউন দ্বারা ব্যক্তি, বস্তু, জায়গা, উপাদান, গুণ অথবা ব্যক্তি বা বস্তুর সমষ্টিকে বোঝানো হয়ে থাকে। আমরা যদি এক কথায় প্রকাশ করি তাহলে এ নাউন ইজ দ্য নেম অফ এনিথিং, অর্থাৎ কোনো কিছুর নামকেই নাউন বলা হয়, সেটা হোক দৃশ্যমান অথবা অদৃশ্যমান। অর্থাৎ দৃশ্যমান অদৃশ্যমান যাই হোক তাকে বলা হবে নাউন। আমরা এখানে কিছু নামের লিস্ট দিয়েছি বোঝানোর জন্য। যেমন এখানে কিছু নাম আছে। সহজ কথায় বলতে গেলে পৃথিবীর সমস্ত নামই হচ্ছে নাউন। সেটা হতে পারে দেখা যায় এমন কিছু বা হতে পারে দেখা যায় না এমন কিছু। How many kinds of noun? নাউন কয় প্রকার? Mainly there are two kinds of noun. মূলত নাউন দুই প্রকার। একটা হচ্ছে কনক্রিট নাউন আর দ্বিতীয়টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। চলো আমরা দুইটা নাউন সম্পর্কে বিস্তারিত জেনে নিই। ডেফিনিশন অফ কনক্রিট নাউন, অর্থাৎ কনক্রিট নাউন কাকে বলে বা কনক্রিট নাউন কি? A concrete noun is the name of something which has bodily existence that can be perceived through sense organs. অর্থাৎ a concrete noun is the name of something. Concrete noun হচ্ছে সে সমস্ত নাম যার আছে which has bodily existence, তার দৈহিক অস্তিত্ব আছে, that can be perceived, যা অনুভূত হয় through sense organs, অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা সেগুলো অনুভূত হয়। অর্থাৎ কনক্রিট বলতে শক্ত পদার্থ বা শক্ত জাতীয় দ্রব্যকে বোঝানো হয়ে থাকে। পৃথিবীতে যে সমস্ত নাউনগুলো বা নামসমূহ সবই কনক্রিট নাউনের অন্তর্ভুক্ত। এগুলো ধরা যাবে, ছোঁয়া যাবে বা স্পর্শ করা যাবে, গন্ধ নেওয়া যাবে, অনুভব করা যাবে। এগুলাই হচ্ছে কনক্রিট নাউন। এখানে কিছু কনক্রিট নাউনের উদাহরণ দেওয়া আছে, যেমন এয়ার, এয়ার কন্ডিশন, ডানকি, ফিশ, এয়ারফুট, ডেস্ক, ফ্রেম ইত্যাদি। চলো আমরা পরবর্তী পাঠে চলে যাই। ডেফিনিশন অফ অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে গুণবাচক। An abstract noun is the name of quality, state or action of a person or thing. অর্থাৎ এটি হচ্ছে এমন এক ধরনের নাউন যা গুণ বোঝাবে, অবস্থা বোঝাবে বা কাজ বোঝাবে কোনো বস্তু অথবা জিনিসের, অর্থাৎ গুণ বোঝাবে। এটা দ্বারা কি বোঝাবে? গুণ। এই নাউন দ্বারা আমরা শুধুমাত্র কল্পনা করতে পারবো, সেটাই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের অন্তর্ভুক্ত। এই নাউন ধরা যাবে না বা স্পর্শ করা যাবে না। এই নাউন শুধুমাত্র কল্পনা দ্বারা আমাদের অনুভূত হয়। যেমন এখানে লেখা আছে কিছু উদাহরণ: লাভ, পিচ, প্রাইড, অনেস্টি, অ্যাঙ্গার, রয়্যালটি, কারেজ, ট্রাস্ট, মিজারি। এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ। যেমন লাভ, স্নেহ বা ভালোবাসা, এটা আমরা ধরতে বা স্পর্শ করতে পারি না, শুধুমাত্র আমাদের কল্পনা দ্বারা বুঝতে হয়। এই জন্য এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই বিষয়টি খেয়াল করলে আমরা সমস্ত অ্যাবস্ট্রাক্ট নাউনগুলোই সহজে চিনতে পারবো। যদি কোনো ওয়ার্ডের শেষে NESS, ডম, শন, ফুট, শিপ, ম্যান্ট, ISM, TH, TY, CE ইত্যাদি থাকে, তবে আমরা সাধারণত ওই নাউনকে অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে চিহ্নিত করতে
পারি। চলো আমরা এগুলোর কিছু উদাহরণ দেখে নিই। যেমন এডুকেশন, TION যুক্ত আছে প্রিপারেশন, চাইল্ডহুড, বয়হুড, ফ্রেন্ডশিপ, ফ্রিডম, অনেস্টি, অ্যাবসেন্স ইত্যাদি। অর্থাৎ যদি আমরা অ্যাবাস্টিক নাউন চিনতে চাই তাহলে আমাদের পূর্বের স্লাইড অর্থাৎ নেস, ডম, শন, হুড, শিপ, ম্যান, ISM, TH, TY, CE ইত্যাদি যদি কোনো ওয়ার্ডের শেষে থাকে তবে সেই নাউনকে সাধারণত অ্যাবাস্টিক নাউন হিসেবে গণ্য করা যাবে। এই বিষয়টি মনে রাখলে আমরা সহজেই অ্যাবাস্টিক নাউন চিহ্নিত করতে পারব। এবং অপরদিকে কনক্রিট নাউন এর বিপরীত হবে, এটা ধরা যাবে, স্পর্শ করা যাবে বা গন্ধ নেওয়া যাবে, অনুভব করা যাবে, শুধুমাত্র কল্পনা করা যাবে না। আর যদি কল্পনা করা যায় সেটি কোন নাউন হবে? সেটি হবে অবশ্যই অ্যাবাস্টিক নাউন। আশা করি বেশি বেশি প্র্যাকটিস করবে এবং কোনো সমস্যা হলে আমাদের কমেন্টস বক্সে জানিয়ে দিবে। সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।